সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের অতি প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমার কাছে ইদানিং বেশ কিছু পেশেন্ট আসছে এবং জিজ্ঞাসা করছেন যে হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন দেওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা, এবং তারা নিজেরাই বলছেন যে আমাদের হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন দিয়ে দেন। অনেকে আগে পূর্ববর্তী জন্ডিস ছিল বা এরকম জন্ডিসের হিস্ট্রি আছে, এরকম রোগীরাও আমাদের কাছে এসে বলেন আমাকে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন দিয়ে দেন। অনেকে জিজ্ঞেস করছেন আপনি দিবেন কিনা, আমি কিভাবে দিতে পারি। এই ধরনের প্রশ্নের সম্মুখীন যখন আমি বারবার হচ্ছি, তখন আমি প্রয়োজনীয়তা অনুভব করলাম কখন আমরা হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন দিব, এটা নিয়ে আমি একটু কথা বলি। হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন আমি দিব কিনা, এটার জন্য আমি একটা পরীক্ষার সাহায্য আমাদের নিতে হয়। এটা হলো NT-HBS টাইটার। এই টাইটারটা যদি আমার 10-এর উপরে থাকে, তাহলে আমরা মনে করি এই রোগীটা অলরেডি ইমিউন আছে, মানে তার এই মুহূর্তে আর কি দরকার নেই, কোনো হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন দরকার নেই। যদিও এখন ইপিআই শিডিউলে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দেওয়া হয়, যেখানে কি আছে, হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন আছে। কিন্তু তারপরেও যদি আপনারা প্রয়োজনীয়তা অনুভব করেন, আপনাদের কি করতে হবে, NT-HBS টাইটারটা দেখতে হবে। এটা যদি 10-এর নিচে থাকে, তাহলে আপনাদের কি করতে হবে, ভ্যাকসিনেশন করতে হবে। কিন্তু 10-এর উপরে থাকলে আপনাদের ভ্যাকসিনেশন করার দরকার নেই। এখন আরো কথা আছে, যদি একটা মানুষ যদি হঠাৎ করে নিডল ইনজুরি হয়, বিশেষ করে হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে ক্রনিক হেপাটাইটিস বা সিরোসিস এরকম কোনো পেশেন্টের সংস্পর্শে গিয়ে উনি যদি ওনার নিডল দিয়ে যদি কোনো কারণে ইনজুরি হয়, অ্যাক্সিডেন্টাল ইনজুরি হয়, তাহলে উনি দিবে কিনা। তাহলে সেক্ষেত্রেও কিছু কথা আছে। যদি পেশেন্ট সম্পূর্ণ আনভ্যাকসিনেটেড থাকে, তাহলে অবশ্যই প্রথমে আপনার দিতে হবে কি, হেপাটাইটিস বি ভাইরাস ইমিউনোগ্লোবিন, এবং আপনার ভ্যাকসিনেশন করতে হবে। যদি পূর্ববর্তী ভ্যাকসিনেশন থাকে, তাহলে আপনার এই টাইটারটা দেখতে হবে। যদি টাইটারটা NT-HBS টাইটার 100-এর উপরে থাকে, তাহলে তো আপনি সম্পূর্ণ নিরাপদে আছেন। আর যদি 10 থেকে 100-এর মধ্যে থাকে, তাহলে কিছু রিস্ক প্রফেশনালিজমের মানুষ, বিশেষ করে যারা হেলথ প্রফেশনাল, ডাক্তার, নার্স, এই ধরনের, অথবা কিছু ক্রনিক রোগী যেমন ক্রনিক কিডনি ডিজিজ বা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, ওদের কিন্তু একটা বুস্টার হলেও দিয়ে দেওয়া দরকার। আর যদি আপনার NT-HBS টাইটার 10-এর নিচে আসে, তাহলে আপনার কি করতে হবে, হেপাটাইটিস বি ভাইরাস ইমিউনোগ্লোবিনও দিতে হবে, এবং আপনার কি করতে হবে, পুরা ভ্যাকসিনেশন যে কোর্স, সেটা আপনাকে কমপ্লিট করতে হবে। কোর্স কিভাবে আমরা দিতে পারি, দুই ধরনের শিডিউল আছে। এখনকার যে শিডিউল, এক্সিলারেটেড শিডিউল, আপনি প্রথমে একটি দিবেন, 1 মাস পরে একটি দিবেন, আবার 1 মাস পরে দিবেন, এবং 1 বছর পরে আপনি 4th ডোজটা দিবেন। এছাড়াও পূর্ববর্তী একটা শিডিউল ছিল, প্রথম একটা দেওয়ার পরে 1 মাস পরে একটা, 6 মাস পরে একটা। আমরা চাইল্ডে 0.5 ml করে দিই এবং অ্যাডাল্টে 1 ml করে দিই। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা এরকম যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে ডাক্তারের শরণাপন্ন হবেন, এবং আমরা পরীক্ষাটি করে আপনার দরকার আছে কিনা ভ্যাকসিনেশন, সে সম্পর্কে আপনাদের উপযুক্ত পরামর্শ দেব। ধন্যবাদ।